আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি চকলেট মালাই কেক। তো খুবই মজার একটি ডেজার্ট, যেটা একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আপনি তৈরি করে নিতে পারবেন। তো যদি আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, হয়তো রেসিপিটি তাদেরও কাজে লাগতে পারে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি উঁচু করে হাফ কাপ চিনি। তো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি আগেই জাল করে নেওয়া ঠান্ডা 1 কাপ তরল দুধ। এখন এই সব কিছু একটু মিক্সড করে নিব এবং এই সুজিটাকে একটা সাইডে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে সুজিটা কিন্তু অনেকটা দুধ টেনে নিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। এখন সব শুকনো উপকরণগুলো এর সাথে মিশিয়ে নিব। তো আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। তো কোকো পাউডারটা প্রথমে একটু চেলে নিব। তারপর এর মধ্যে অ্যাড করে দিব 2 চা চামচ ময়দা। চাইলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন। তো ময়দাটা চেলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার এবং আরও অ্যাড করে দিব হাফ চা চামচ বেকিং সোডা। দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। এবার এই সব উপকরণগুলো একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা স্কোয়ার সাইজের কেকের মোল্ডে বাটার পেপার দিয়ে নিয়েছি। এবার কেকের ব্যাটারটা এই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। দেওয়ার পর মোল্ডটাকে একটু ট্যাপ করে নিব যেন এর উপরে কোনো বাবলস না থাকে। উপর দিয়ে কিছুটা কাজু বাদাম ছিটিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বাদাম এখানে দিতে পারবেন। একটা প্যানে স্ট্যান্ড দিয়ে চুলায় 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন কেকের মোল্ডটা এর উপর দিয়ে দিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার গায়ে যে একটা ছিদ্র আছে কাগজ দিয়ে এটা বন্ধ করে দিব। প্রায় 30 মিনিট মিডিয়াম আঁচে চুলায় রাখার পর এখন ঢাকনাটা খুলে একটু চেক করে দেখব। তো আমি একটা স্টিকের সাহায্যে দেখছি এটার কি অবস্থা। যেহেতু স্টিকটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। তো কেকটাকে ঠান্ডা করে তারপর মোল্ড আউট করতে হবে। তো একটা ছুরির সাহায্যে এভাবে চারদিক দিয়ে একটু উঠিয়ে দিলেই দেখা যাবে কেকটা খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে। তো আমি একটা ডিশে কেকটা উঠিয়ে নিয়েছি। এই কেকটা কিন্তু দেখতে দারুণ লোভনীয় লাগছে। ইচ্ছে করলে এভাবেও আপনারা এটা পরিবেশন করতে পারেন। মালাই তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের জাল করা 2 কাপ লিকুইড দুধ। এখন এর মধ্যে আরও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং দিয়ে দিচ্ছি 2 চা চামচ কোকো পাউডার। হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। তো মিষ্টিটা চাইলে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব এবং একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে তারপর চুলায় জাল করে চকলেট মালাইটা তৈরি করে নিব। চুলা থেকে নামিয়ে একদম গরম মালাইটাই কেকের উপর দিয়ে দিতে হবে এবং এভাবে এই কেকটাকে আমি রেখে দিব প্রায় 1 ঘন্টা। সুজি দিয়ে তৈরি করা এই কেকটা এমনিতেই কিন্তু যথেষ্ট পরিমাণে সফট হয়েছে, আর উপরে মালাই দেওয়ার কারণে এটা কিন্তু আরও অনেক বেশি সফট হয়ে যাবে। তো 1 ঘন্টা পর দেখা যাবে যে কেকটা সম্পূর্ণ মালাই টেনে নিয়েছে। তো এখন আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আসলে কেমন হয়েছে। তো বারবারই বলছি কেকটা এতটাই সফট হয়েছে এবং খেতে টেস্ট হয়েছে। তো আমি বললে আপনারা বিশ্বাস করবেন না, যখন নিজেরা বাসায় ট্রাই করবেন তখন আমার কথার সত্যতা বুঝতে পারবেন। চকলেট মালাই কেকের রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমাকে বন্ধু করে নেবেন এবং যারা অলরেডি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।